আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পটা একজন সাইকো কিলারকে নিয়ে। মানুষ যেমন বন্দুক দিয়ে পশু পাখি এসব কিছু শিকার করে, এই কিলার স্নাইপার দিয়ে শিকার করে মানুষ, যে কিনা একদিনে প্রায় 10 জন নিরীহ মানুষকে নির্মমভাবে মেরে ফেলে। তো চলুন দেখে আসা যাক এই সাইকোর পরিণতি কি হয়। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা গাড়ি বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই গাড়িতে 6 জন বন্ধুর একটা গ্রুপ রয়েছে, যারা মজা করতে করতে সন্ধ্যার একটা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য নিজেদের বাড়ি থেকে বেরিয়েছিল। আর ঠিক তখনই ওদের গাড়ির পেছনের চাকাটা চলতে চলতে নিজে থেকেই ফেটে যায়। গাড়ির গতি বেশি হবার কারণে গাড়িটা দুলতে দুলতে ফাইনালি থেমে যায়। এই দুর্ঘটনার কারণে পেছনে বসে থাকা কয়েকজন আঘাতও পায়, আর এক এক করে গাড়িতে বসে থাকা সবাই নিচে নামতে থাকে। আর এই গ্রুপে 3 জন ছেলে আর 3 জন মেয়ে ছিল। ছেলেদের নাম জ্যাক, এরিক আর টড ছিল, অন্যদিকে মেয়েদের নাম ছিল সারা, জোডি আর ক্যারেন। এদের মধ্যে টড আর সারা আবার রিলেশনে ছিল, যারা কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চলেছে। এখানে একদম সবাই একা ছিল, কারণ এই নির্জন রাস্তাটা একটা ছোট্ট গ্রামের দিকে চলে যায়। এই কারণে এই রাস্তা দিয়ে সারাদিনে হাতে গোনা 2-1টা গাড়ি পারাপার হয়, আর সেই সাথে তারা অনেকক্ষণ ধরে একটাও গাড়ি দেখতে পাচ্ছিল না। তাদের কাছে একটা অতিরিক্ত টায়ারও ছিল, তাই সব ছেলেরা মিলে সেই টায়ারটা লাগাতে শুরু করে। অন্যদিকে সারা সবার সাথে সেলফি তুলে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকে, কিন্তু সে কোনো নেটওয়ার্কই পাচ্ছিল না। এই কারণে নেটওয়ার্ক ক্যাচ করার জন্য সে আশেপাশে ঘুরতে থাকে, আর কিছুটা দূরে যাবার পরে সে নেটওয়ার্ক পেয়েও যায়। আর এদিকে জ্যাক একা একাই টায়ার বদলাতে থাকে। এছাড়াও এরিক টয়লেট করার জন্য জঙ্গলের ভেতরে চলে যায়, আর বাকিরা রোদ থেকে বাঁচার জন্য গাড়ির পেছনে গিয়ে আরামে বসে কথা বলতে থাকে। এদিকে জ্যাক যখন পুরনো ফেটে যাওয়া টায়ারটা বের করে, তখন সেটার ভেতর থেকে একটা গুলি বেরিয়ে আসে। এটা দেখে সে বুঝে যায় যে তাদেরকে থামানোর জন্য কেউ একজন টায়ারে গুলি চালিয়েছে। ঠিক তখনই গাড়ির পেছনে বসে থাকা লোকেরা কোনো কিছুর জোরে ধাক্কা লাগার আওয়াজ শুনতে পায়। টড যখন অন্যদিকে তাকায়, তখন সে টায়ারটাকে ঢাল বেয়ে দ্রুত গতিতে নিচে চলে যেতে দেখে। এই কারণে সে টায়ারটাকে ধরার জন্য দ্রুত সেদিকে যেতে থাকে। আর এখন সারা জ্যাকের কাছে চলে আসে এটা চেক করতে যে টায়ার এখনও বদলে গেছে কিনা, কিন্তু সে জ্যাককে সেখানে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে, কারণ ওর মাথায় কেউ গুলি করে দিয়েছে। সারা এতটাই শকড হয়ে যায় যে জ্যাককে দেখে তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হয় না, আর সে কিছু বলার আগেই কেউ একজন তার চোখে গুলি করে দেয়। তাকে দেখে বাকিরা কিছু বুঝে ওঠার আগেই তার উপরে দ্বিতীয় গুলিটা চলে, যার ফলে সারা সেখানেই পড়ে যায়। আর এই সব কিছু দেখে ক্যারেন খুবই ঘাবড়ে যায়। সে বুঝে যায় যে কোনো একজন স্নাইপার দূর থেকে তাদের উপরে গুলি চালাচ্ছে। এই কারণে সে দেরি না করে সবাইকে গাড়ির পেছনে লুকাতে বলে, কিন্তু ঠিক তখনই তাদের উপরে এলোপাথারি গুলি চলতে থাকে, আর টডকে বাঁচাতে গিয়ে তার কাঁধেও গুলি লেগে যায়। এদিকে ব্যাপারটা বুঝে ফেলে, এ কারণে সে গাড়ির দিকে দৌড়াতে থাকে, কিন্তু এলোপাথারি গুলির কারণে সে একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তারা কিছুই বুঝতে পারছিল না যে তাদের সাথে হচ্ছেটা কি, কারণ তাদের 2 বন্ধু ইতিমধ্যেই মারা গেছে। কিন্তু প্রশ্ন হলো, তাদের উপরে কে, কেন আর কোথা থেকে এই গুলিগুলো চালাচ্ছে। ক্যারেন একটা মিলিটারি পরিবারের মেয়ে ছিল। সে বিষয়টা আন্দাজ করতে পারে আর বলে যে কোনো স্নাইপার তার রাইফেলে সাইলেন্সার লাগিয়ে প্রথমে গুলি করে তাদের গাড়ির টায়ার ফাটিয়ে দিয়েছে। আর সাইলেন্সার লাগানোর কারণ ছিল যেন আমরা কেউ জানতে না পারি যে তার লোকেশনটা কোথায়, সে কোথায় আছে। কিন্তু এখন তো গুলি চালানোর সময় সে সাইলেন্সারটাও সরিয়ে দিয়েছে। এই কারণে গুলির আওয়াজ আরও জোরে জোরে আসতে থাকে। আর এখন তো এরিকও তাদের কাছে আসতে পারছে না, কারণ সে ওখান থেকে সরলেই তার উপরে গুলি চলবে আর সে ওখানেই মারা যাবে। এখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তাদেরকে জলদি কিছু একটা করতে হবে, কারণ তারা এখন এখানে খুব বাজেভাবে ফেসে গেছে। ঠিক তখনই টড সারার আওয়াজ শুনতে পায়, যে কিনা এখনও বেঁচে ছিল। তাই টড তাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু ক্যারেন আর জেডি তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই সারা তাদের চোখের সামনেই রক্তাক্ত অবস্থায় মারা যায়। এটা দেখে ক্যারেন টডকে বোঝায় যে আমরা এখানে নিরাপদে আছি, আর এই গাড়ির পেছন থেকে বের হলেই গুলি চলতে শুরু করবে। এই রাস্তাটা একদম নির্জন, এখানে আমাদেরকে বাঁচাতে কেউ আসবে না। এই কথা শুনে এরিক তাদের সবাইকে একসাথে জঙ্গলে পালিয়ে যেতে বলে। এতে করে হয়তো কোনো একজনের গায়ে গুলি লাগবে, কিন্তু অন্তত বাকিরা তো বেঁচে যাবে।
তার কথায় ক্যারেন তাকে বলে যে তোমার আইডিয়াটা খুবই বাজে, কারণ যে লোকটা চলন্ত গাড়ির চাকায় গুলি করতে পারে সে আমাদের সবাইকে একসাথে পালানোর সময় মাথায় গুলি চালাতে পারবে। ক্যারেনের মনে পড়ে যায় যে সে গাড়িটা থেকে কিছুটা দূরে নেটওয়ার্কও পেয়েছিল। এই কথাটা সে টডকে বলে। এরপর টড একটা সেলফি স্টিকে মোবাইল লাগিয়ে নেটওয়ার্ক ধরার চেষ্টা করে। এতে করে নেটওয়ার্ক তো পাওয়া যায়, কিন্তু ঠিক তখনই স্নাইপার সেই মোবাইলেও গুলি করে ভেঙে ফেলে। মোবাইলটা ভেঙে যাবার কারণে তাদের এই প্ল্যানটাও ভেস্তে চলে যায়। তো কিছুক্ষণ পরে টড বলে যে আমরা যদি গাড়িটা নিউট্রাল করি তাহলে আমরা গাড়িটাকে কিছুটা পেছনে সরাতে পারবো। এতে করে আমরা গাড়ির পেছনে লুকিয়ে থেকেও নেটওয়ার্ক ধরতে পারবো আর আমাদের গুলিও লাগবে না। কিন্তু এতে করে একটা সমস্যা আছে, কারণ আমরা গাড়িটা নিয়ে একটা ঢালের উপরে আছি আর আমরা গাড়িটাকে নিউট্রাল করা মাত্র এটা সামনের দিকে এগোতে থাকবে। এই কারণে আমাদের খুব জলদি এই কাজটা করতে হবে যাতে করে স্নাইপার আমাদের মারতে না পারে। এই কারণে ক্যারেন নিজের হুডি দিয়ে স্নাইপারের মনোযোগ সরানোর চেষ্টা করে। জেডি আর এরিক তার লোকেশনটা খুঁজে বের করার জন্য নিজেদের মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে আর টড গাড়িটাকে নিউট্রাল করতে শুরু করে। এতে করে স্নাইপার প্রথমে তো তাদের ফাঁদে পা দিয়ে দেয়, কারণ সে এলোপাথারিভাবে হুডিটার উপরে গুলি চালাতে থাকে। আর ঠিক তখনই টড গাড়িতে চাবি লাগায়, কিন্তু ততক্ষণে স্নাইপার তাদের চালটা বুঝে ফেলেছিল। এই কারণে সে টডের উপরে গুলি চালিয়ে দেয়। এই কারণে টড গাড়িটাকে নিউট্রাল তো করতেই পারে না, উল্টে তার হাতে একটা গুলি লেগে যায়। কিন্তু জোডি আর এরিক স্নাইপারের ভিডিও বানিয়ে ফেলেছিল, যেটা দেখার পরে তারা স্নাইপারের লোকেশন সম্পর্কে জানতে পারে। তারা দেখতে পায় যে স্নাইপার দূরে একটা গাছের উপরে উঠে বসে আছে আর সে নিজেকে পাতা দিয়ে ঢেকে রেখেছে যেন কেউ দূরে বা কাছে থেকে কোনোভাবেই স্নাইপারকে দেখতে না পারে। স্নাইপারটা আসলে এত দূরে আর উপরে থাকার কারণে সে নির্দ্বিধায় ওদের উপরে সোজা নিশানা লাগাতে পারছে। কিন্তু টড যেভাবেই হোক গাড়িটাকে নিউট্রাল করতে চায়। কিন্তু ঠিক তখনই টড গাড়ির টুল বক্সটা দেখতে পায়, যেটা গাড়ির অন্য পাশে রাখা ছিল। ওটা দেখে সে দৌড়ে চলে যায় আর টুল বক্সটা তুলে নিয়ে আসে। সে টুল বক্সটার ঢাকনাটাকে শিল্ড বানিয়ে নিজের হাতে লাগিয়ে নেয়, যাতে করে পরের বার গাড়ি নিউট্রাল করতে গেলে স্নাইপারের গুলি থেকে অন্তত সে বাঁচতে পারে। কিন্তু অন্যদিকে গাছের গুলির পেছনে বসে এরিক ভাবতে থাকে যে তার বন্ধুরা হয়তো তাকে ফেলে চলে যেতে চায়, কারণ এরিক তো তাদের এই প্ল্যানের ব্যাপারে কিছুই জানে না। এছাড়াও টুল বক্স থেকে বের হওয়া একটা লাইটার আর একটা হাতুড়ি ক্যারেন নিজের কাছে রেখে দেয়, কারণ তার মনে হয় যে এই জিনিসগুলো পরে হয়তো তাদের কাজে লাগতে পারে। টড এখন দুই মেয়েকে নিজেদের পজিশনে যেতে বলে আর সে গাড়িটাকে নিউট্রাল করে দেয়। কিন্তু এই ব্যাপারে স্নাইপার জানতে পেরে যায় যে গাড়ির ভেতরে কেউ ঢুকে পড়েছে, তাই সে টডের উপরে গুলি চালিয়ে দেয়। এর ফলে টডের হাতে একটা গুলি লেগে যায়। তো এখন এই দুই মেয়ে গাড়িটাকে পেছনে সরানোর চেষ্টা করে, কিন্তু সামনে ঢালু হবার কারণে গাড়িটা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এই কারণে জোডির হাত ফসকে যায় আর সে বেচারা পেছনে পড়ে যায়, যার ফলে সে ভয়ের চোটে এক জায়গাতেই বসে পড়ে। এদিকে গাড়িটা সামনের দিকে চলতে থাকে, যেটাকে টডও থামাতে ব্যর্থ হয়। কিন্তু জ্যাক টায়ারের বোল্ট টাইট করেনি বলে সে টায়ারটা খুলে যায় আর গাড়িটা থেমে যায়। ঠিক তখনই ক্যারেন জোডিকে বসে থাকতে দেখে তাকে চিৎকার করে বলে যে জলদি এখানে ফিরে আসো, কারণ স্নাইপার এখন গুলি চালাচ্ছে না। এর মানে হলো সে তার রাইফেল রিলোড করছে। তোমার কাছে এটাই সুযোগ, তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু এই কথাটা এরিকও শুনে ফেলে আর সে এটাকে নিজের সুযোগ বুঝে নিয়ে জঙ্গলের দিকে পালাতে চেষ্টা করে, কিন্তু স্নাইপার এরিকের পায়ে গুলি চালিয়ে দেয়, যার ফলে বেচারা মাটিতে পড়ে যায়। কিন্তু তারপরেও এরিক এখান থেকে পালানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। এ কারণে স্নাইপার তাকে আবারও গুলি করে, যেন এরিক ছটফট করতে করতে মারা যায়। এই সব কিছু দেখে জোডি দ্রুত নিরাপদ জায়গাতে ফিরে চলে আসে। আর তাছাড়াও গুলি লাগার কারণে এরিকের পা থেকে অনেক রক্ত বের হতে থাকে। সেটা থামানোর জন্য এরিক নিজের বেল্ট দিয়ে তার পাটা বেঁধে নেয়, কিন্তু এটা করার সাথে সাথে সে রোদ আর ব্যথার কারণে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ব্যথা আর রক্তক্ষরণের কারণে টডের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এটা ঠিক করার জন্য ক্যারেন তার কাছে থাকা হাতুড়িটা গরম করে টডের হাতে চেপে ধরে। এতে করে টডের কষ্ট তো হয়, কিন্তু তার রক্ত পড়াটা থেমে যায়। তো কিছুক্ষণ পরে প্রচণ্ড গরমের কারণে এখন সবার তৃষ্ণা পেয়ে যায়। আর তখনই টড গাড়ির ভেতরে একটা পানির বোতল পড়ে থাকতে দেখে, যেটা ক্যারেন হাতুড়ির সাহায্যে বের করে নেয়। এই লোকগুলোর জন্য এই পানি খুবই কম ছিল, কিন্তু তবুও তারা তিনজন অল্প অল্প করে পানি খেয়ে এরিকের দিকে বোতলটা ছুঁড়ে দেয়। কিন্তু এরিক যখনই সেই পানিটা পান করতে যাবে, ঠিক তখনই স্নাইপার তার হাতেও গুলি চালিয়ে দেয়। এই কারণে বেচারা এরিক আবারও ছটফট করতে থাকে। আর অন্যদিকে স্নাইপার খুব আয়েশ করে নিজের খাবার খেতে থাকে।
ধীরে ধীরে সময় পার হতে থাকে। ঠিক তখনই জোডির খুব জোরে টয়লেট চেপে বসে, কিন্তু সে জানতো যে সে অন্য কোথাও টয়লেট করতে যেতে পারবে না। এই কারণে বাধ্য হয়ে সকলের সামনে তাকে টয়লেট করতে বসতে হয়। এদিকে সারার মৃতদেহটা কাক এসে খাওয়া শুরু করে দেয়। এটা দেখে টডের প্রচণ্ড রাগ হয়। অন্যদিকে জোডি ক্যারেনকে নিজের বোনের ছবি দেখিয়ে বলে যে আমি হয়তো আর আমার বোনের সাথে কখনো দেখাই করতে পারবো না রে। এইসব কিছু শুনে টড তাদেরকে বলতে থাকে যে আমি আর সারা জলদি বিয়ে করতে চলেছিলাম, তাই আমি নিজের বাইক আর ছোট গাড়িটা বিক্রি করে এই বড় গাড়িটা কিনেছিলাম। সে তাদেরকে এটাও বলে যে সারা প্রেগনেন্ট ছিল, কিন্তু কিছু সময় পরেই তাদের প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে যায়। টড বলে যে প্রথমে তার বাচ্চাটা মারা যায় আর এখন তার গার্লফ্রেন্ডও মারা গেল, আর এখন সে পুরোপুরিভাবে বেঁচে থাকার জন্য ন্যূনতম সাহসটাও হারিয়ে ফেলেছে। তার জন্য এখন সব কিছু শেষ। এই কথা বলে সে সারার মৃতদেহটা ঢাকার জন্য তার কাছে চলে যায় আর সারার হাতে হাত রেখে তার পাশেই শুয়ে পড়ে। কিন্তু স্নাইপার তাকে এইসব কিছুর পরেও গুলি করে না। ঠিক তখনই এরিকের কাছে তাকে খাওয়ার জন্য একটা নেকড়ে চলে আসে। নেকড়েটাকে দেখে এরিক অনেক খুশি হয়ে যায়, কারণ এখন অন্তত তাকে আর কষ্ট করতে হবে না, সে জলদি মারা যাবে। কিন্তু নেকড়েটা কিছু করার আগেই এরিক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। এটা দেখে তিনজনেরই খুবই মন খারাপ হয়ে যায়। আর ঠিক তখনই টড দেখতে পায় যে সেই রাস্তা দিয়ে একটা গাড়ি আসছে। সে তাদেরকে দূর থেকে ইশারা করে, কিন্তু তাকে এমনটা করতে দেখে স্নাইপার তার পায়ে একটা গুলি চালিয়ে দেয়। এই কারণে সে সবার কাছে এসে বসে পড়ে, কিন্তু ঠিক তখনই স্নাইপার তার বুকে গুলি করে সারার পাশেই তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। সেই গুলির আওয়াজে নেকড়েটাও এরিকের কাছ থেকে পালিয়ে যায়। আর এখন যেই গাড়িটা এদিকে আসছিল তাতে তিনজন লোক ছিল, স্বামী, স্ত্রী আর তাদের মেয়ে। স্ত্রী গাড়িটা চালাতে থাকে আর ঠিক তখনই সে রাস্তার পাশে থাকা লাশগুলো দেখতে পায়। সে তার স্বামীকে এই ব্যাপারে বলতেই যাবে, আর তখনই স্নাইপার সেই মহিলাটার হাতে গুলি চালিয়ে দেয়। এই কারণে তাদের গাড়ির ভারসাম্য বিগড়ে যায়, যার ফলে তাদের গাড়িটা টডের গাড়ির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। আর এইসব কিছু যখন ক্যারেন আর জোডি দেখতে পায় তখন তাদের শেষ আশাটুকুও ভেঙে যায়। তাদের মনে হয় যে এই লোকগুলো এখন নির্মমভাবে মারা যাবে, কিন্তু তিনজন লোক এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিল। সেই মহিলা নিজের মেয়েকে খুঁজতে খুঁজতে রাস্তায় বেরিয়ে আসে। জোডি আর ক্যারেন দুজনেই সেই মহিলাকে লুকানোর জন্য বলে, কিন্তু সেই স্নাইপার ততক্ষণে ওই মহিলাকে গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। ঠিক তখনই সেই মহিলার স্বামী বাইরে বেরিয়ে আসে আর ক্যারেন তাকে লুকিয়ে থেকে ইমার্জেন্সি নাম্বারে কল করতে বলে, কারণ সেই দিকে সিগন্যাল পাওয়া যাচ্ছিল। আর এখন ওই লোকটা যখন ইমার্জেন্সি নাম্বারে কল করছিল তখনই স্নাইপার এই ব্যাপারটা টের পেয়ে যায়, আর সাথে সাথে লোকটাকে থামানোর জন্য স্নাইপার তার গাড়ির ট্যাঙ্কে গুলি করে দেয়। এই কারণে গাড়িটা ব্লাস্ট হয়ে যায় আর ওই লোকটা আগুনে পুড়ে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। ঠিক তখনই দুই বান্ধবী সেই ছোট্ট মেয়েটাকে জীবন্ত দেখতে পায়, আর মেয়েটা ধীরে ধীরে ওঠার চেষ্টা করে, আর তখনই স্নাইপার নিজেও মেয়েটাকে দেখে ফেলে। এই কারণে সেই নরপশুটা ওই বাচ্চা মেয়েটাকেও মেরে ফেলে। এখন ক্যারেন আর জোডি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল, কারণ তারা দুজন কিছুক্ষণ ধরে শুধুমাত্র লোকজনদেরকে মরতেই দেখেছে। এখন এই দুজনেরও মনে হতে থাকে যে তারা এখান থেকে জ্যান্ত বেরোতেই পারবে না। জোডি বলে, আমরা কি রাতের বেলা এখান থেকে পালাতে পারবো না? এটা শুনে ক্যারেন বলে যে ওই লোকটা একজন প্রফেশনাল স্নাইপার, তাই তার কাছে সম্ভবত নাইট ভিশনও নিশ্চয়ই থাকবে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে ক্যারেন তার সামনে জ্বলতে থাকা গাড়িটা দেখে একটা বুদ্ধি মাথায় নিয়ে আসে। সে বলে যে এখন তো অন্ধকার হতে চলেছে, আর অন্ধকারে যদি আমরা ধোঁয়া করে দেই তাহলে স্নাইপার কিছুই দেখতে পারবে না, যার ফলে আমরা ধোঁয়ার আড়ালে এখান থেকে পালিয়ে যেতে পারবো। এই কারণে তারা অন্ধকার হওয়ার অপেক্ষা করতে থাকে। এদিকে স্নাইপার নিজেও নাইট ভিশন অন করে নেয়, আর অন্যদিকে ক্যারেন একটা ছুরি দিয়ে গাড়ির টায়ার আর সিটগুলো কাটতে থাকে এবং তা থেকে অনেক ফোম আর টিউব বের করে নেয়। তাদের গাড়িতে অতিরিক্ত জ্বালানিও ছিল, এই কারণে তারা সহজে এখানে ধোঁয়া বানাতে পারত। তারা এখানে অনেকগুলো পানির বোতলও পেয়ে যায়, আর দুজন সেই পানি পেট ভরে পান করতে থাকে। এরপর দুজন মিলে নিজেদের মুখে কাপড় জড়িয়ে নেয় যেন ধোঁয়া থেকে তারা বাঁচতে পারে, কারণ টায়ারের ধোঁয়া তো খুব বিষাক্ত হয়। এখন দুই বান্ধবী গাড়ির সিটে পেট্রোল, ফোম আর টিউবে আগুন লাগিয়ে ছড়িয়ে দেয়। এই কারণে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয় আর স্নাইপার কিছুই দেখতে পারে না। আর তারা দুজন যখন ওখান থেকে পালাতে যাবে ঠিক তখনই সেখানে 4 জন পুলিশ অফিসার চলে আসে, কারণ সেই লোকটা মরার আগে পুলিশকে কল দিয়েছিল।
পুলিশ এখানে এসে এখানকার পরিস্থিতি দেখে ফেলে আর তারা বুঝে যায় যে তারা যতটা ভেবেছিল এখানকার পরিস্থিতি তার থেকে অনেক বেশি বিপজ্জনক। কিন্তু এসব কিছু সত্ত্বেও পুলিশের সাথে দুজন স্নাইপারও এসেছিল, কিন্তু তাদের আরও ব্যাকআপ দরকার ছিল। এই কারণে তারা নিজেদের টিমের সঙ্গে কথা বলতে থাকে আর ঠিক তখনই ওই স্নাইপার তাদের উপরে হামলা করে দেয়। এটা দেখে পুলিশের দুই শুটারও গুলি চালাতে থাকে, কিন্তু যে লোকটা পুলিশের গাড়ি চালাচ্ছিল সে যখন মারা যায় তখন তার পা ভুল করে গাড়ির এক্সেলারেটরে পড়ে যায়, যার ফলে গাড়িটা এগোতে থাকে আর পেছনে থাকা একজন পুলিশের শুটার নিচে পড়ে যায়। তাকে স্নাইপার সাথে সাথে গুলি করে মেরে ফেলে। এটা দেখে ক্যারেন জোডিকে বলে যে এখান থেকে পালানোর এটাই সঠিক সুযোগ, কিন্তু জোডির খুবই ভয় লাগতে থাকে, তাই সে তাকে বলে যে আমি পালাতে পারবো না। ক্যারেন তাকে বারবার বোঝায় কিন্তু জোডি রাজি হয় না। তাই ক্যারেন একাই জঙ্গলের দিকে দৌড়াতে থাকে, কিন্তু সে যতই এগোতে থাকে ধোঁয়া ততই শেষ হয়ে যায়। এই কারণে স্নাইপার তাকে দেখে ফেলে আর তাকেও হেডশট দিয়ে মেরে ফেলে। এটা দেখে জোডি একদম ভেঙে পড়ে। জোডি দৌড়ে কোনো রকমে বেঁচে যাওয়া দুই পুলিশ অফিসারের কাছে গিয়ে তাদেরকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে, কিন্তু সেই দুজন নিজেদের মৃত পুলিশ অফিসারদের বদলা নেওয়ার জন্য রেগেছিল। তাই দুই পুলিশ অফিসার স্নাইপারের দিকে এলোপাথারি গুলি চালাতে থাকে, কিন্তু তার মধ্যে একটা গুলিও স্নাইপারের গায়ে লাগে না, আর সেই স্নাইপার চোখের পলকে সেই দুজনকেও টার্গেট করে মেরে ফেলে। এখন জোডিও বুঝে যায় যে সেই স্নাইপার এবার তাকে মারতে চলেছে, আর এখন সে যেভাবেই হোক নিজের সাথীদের আর সেই সব লোকদের বদলা নিতে চায় যাদেরকে ওই স্নাইপারটা মেরে ফেলেছে। সে জানে যদি সে এখন স্নাইপারকে শিকার না করে তাহলে সে নিজেই স্নাইপারের শিকার হয়ে যাবে। এই কারণে সে পুলিশ অফিসারদের গাড়ির ভেতরে বসে খুবই দ্রুত গতিতে সেই গাছটাকে ধাক্কা মেরে দেয় যেটার উপরে স্নাইপার বসেছিল, কারণ জোডি সেই স্নাইপারের লোকেশনটা খুব ভালোভাবে জানতো। তো গাড়িটা স্নাইপারের দিকে আসার সময় স্নাইপার জোডিকে শ্যুট করার চেষ্টা করে, আর এই কারণে জোডির কাঁধে একটা গুলিও লেগে যায়। ধাক্কা লাগার সাথে সাথে সেই স্নাইপার গাছটা থেকে ঝুলতে থাকে আর সে নিজের দড়ি কেটে নিচে নেমে আসে। সেই সাথে তার রাইফেলটাও নিচে পড়ে গিয়েছিল। আর এই পুরো মুভিতে প্রথমবারের মতো এই নরপশু স্নাইপারের চেহারাটা দেখা যায়। জোডি দেখতে পায় যে এই লোকটা সম্পূর্ণ একটা সাইকোর মতো। সে স্নাইপার ছুরি নিয়ে জোডিকে মারার জন্য দৌড়ে তার কাছে আসতে থাকে, আর ঠিক তার আগে জোডি সে স্নাইপারের রাইফেলটা তুলে নিয়ে তার দিকেই তাক করে ধরে। এটা দেখে স্নাইপার ভেবেছিল যে মেয়েটা হয়তো তাকে গুলি করতেই পারবে না, কিন্তু সে ভুল ছিল, কারণ জোডি নিজের বন্ধুদের আর বাকি লোকগুলোর বদলা নেবার জন্য তার উপরে পর পর 3টে গুলি চালিয়ে দেয়। এই কারণে লোকটা ওখানেই পড়ে যায়, কিন্তু এখনও জোডির মন ভরে না। এই কারণে সে রেগে মেগে রাইফেলটা রিলোড করতে থাকে, কিন্তু রাইফেলটা জ্যাম হয়ে যায়। তাই সে রাইফেলটা উল্টো করে সেই লোকটার চেহারায় মারতে মারতে লোকটার মাথা রীতিমতো ভর্তা বানিয়ে দেয়। লোকটা ফাইনালি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়। সে হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যেত, আর তখনই জোডি সেই রাইফেলের উপরে দাগগুলো দেখতে পায়। এগুলো দেখে সে বুঝতে পারে যে এই রাইফেলের উপরে যতগুলো দাগ কাটা আছে ততগুলো নিষ্পাপ মানুষকে হয়তো এই নরপশুটা নির্মমভাবে হত্যা করেছে। আর রাইফেলটা উল্টোতেই তার বন্ধুদের জন্য কাটা দাগগুলো সে দেখতে পায়। ওগুলো দেখে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় আর ওই লোকটার উপরে আরও জোরে জোরে আঘাত করে, কিন্তু এই ঝটকার কারণে রাইফেলে ফেসে থাকা গুলিটা ব্যাকফায়ার করে জোডির গলায় লেগে যায়। এই কারণে সে নিজের রাগের জন্য ওখানেই মারা যায়। সে বেচারি চাইলে প্রথমবারেই পুলিশের গাড়িটা নিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু সে নিজে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে নিজেরই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই সংঘর্ষে কেউই বাঁচতে পারে না। আর এই মুভিতে কারো ব্যাপারে কোনো কিছু স্পষ্টভাবে বলা হয়নি যে সেই স্নাইপার কে আর এইসব কিছু সে কেন করছিল। তবে যতদূর আমরা বুঝতে পারি যে স্নাইপারটা হলো একজন মানুষ শিকারী। সে যে কোনো মানুষকে ছটফট করিয়ে মারতে খুবই মজা পায়, আর এই সব কিছু সে এত প্রফেশনালভাবে করতে থাকে যেন এই সব কিছু তার প্রতিদিনের কাজ। তো এই মুভির আসলে কোনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা নেই, কারণ সাইকোরা সাধারণত এমনই হয়। কখনো তারা মানুষের রক্ত দেখতে ভালোবাসে, কখনো মানুষকে খুব কষ্ট দিয়ে মারতে ভালোবাসে। তো এরকমই কেউ হবে এই স্নাইপারটা। তো যাই হোক, কেমন লাগলো এই গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।